প্রচুর ব্যাংক লোন নিয়েও আমি অভিযানে যাই। আমাদের এখানে তো সেইভাবে স্পন্সর পাওয়া যায় না। अगर मैं इस बार एवरेस्ट नहीं जा पाया तो नेक्स्ट टाइम और कोई भी हेल्प मेरे को नहीं मिलेगा। এবারে যখন সামিটে যাব তখন আমাদের ওয়াকি টকিতে জানানো হচ্ছে যে তুষার ঝড় আসছে এবং রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। সবাইকে জানাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে আসার জন্য। সেই অবস্থায় আমি সিদ্ধান্ত নিই যে আমি সামিটে যাব। মানে সবাই যখন তুষার ঝড়ের ভয়ে নিচে পালাচ্ছে এবং জানবে যে মানে আজ পর্যন্ত এভারেস্টে বা কোনো ৮০০০ মিটার শৃঙ্গতে তুষার ঝড়ে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। তাও আমি সিদ্ধান্ত নিই যে আমি ওপরেই যাব, কারণ আমাকে যেভাবে ক্রাউড ফান্ডিং করে মানুষ সাপোর্ট করে, আমার বাড়ির পরিস্থিতি জানলে, তারপর প্রচুর ব্যাংক লোন নিয়েও আমি অভিযানে যাই। আমাদের এখানে তো সেইভাবে স্পন্সর পাওয়া যায় না। তো যাই হোক, রোটারিও যে স্পন্সর করেছিল, তো বারবার তো আমি এই হেল্প বা সাপোর্টগুলো পাবো না। তখন যদি আমি অভিযান ক্যান্সেল করে নিচে চলে আসি, নেক্সট টাইম তো আর সুযোগ আমার হবে না এভারেস্ট অভিযানের জন্য। ফলো করুন inscript.me